কাঁচা আম ছুলতে বসে গেলাম। এই আম এখন আমি ছুলে কি করব জানেন? আমের মিষ্টি আচার বানাবো। এখন আমি আমগুলো কিন্তু আগে থেকেই ছিলে নিয়েছি, আর কিছু আছে সেটাও ছিলে নিচ্ছি। এই যে আমটা কিন্তু আমার ছেলা হয়ে গেছে। এবার দেখুন আমি আমটা যেই মাঝখান থেকে ফেড়ে নিছি, দেখি অল্প একটু আটি হয়েছে। যাই হোক, ছোটো ছোটো করে কেটে নিয়ে পানির ভিতরে দিয়ে দিলাম, যাতে আমটা একটু পানির ভিতরে দিলে কালো যে কষটা বেরিয়ে যাবে। দেখুন পানিটা কিন্তু একটু হালকা একটু কালো কালো মতন হয়ে গেছে। তারপরে এক এক করে ধুয়ে নিয়ে আমি আরেকটি পাত্রে রেখে দিলাম। এবার সবগুলো কিন্তু আমি উঠিয়ে নেব। তারপরে যে একটা আম দেখুন হাত থেকে শুধু দৌড় মারছে, তার সবগুলো উঠানো হয়ে গেল। এখন আমি আগে থেকে পানি চুলায় দিয়েছিলাম, সেই পানিটা যখন ফুটে গেছে তখন আমগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। হালকা করে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন খুন্তি দিয়ে কাটা দিলে মাঝখান থেকে কাটা যাচ্ছে। তারপরে ঢেলে নিলাম, একটা জালির ভিতরে দিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। পানিটা এদিকে ঝরাতে থাকুক, আর ওদিকে আমি 3-4টে শুকনো মরিচ একটু টেলে নিলাম। তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এর ভিতরে একটা হামান দিস্তে আছে, সেইটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু আমি হালকা গুঁড়ো করে নেব, আদা ভাঙা মতন করে নেব। এখন দেখুন আমি আদা ভাঙা মতন করে নিচ্ছি, আর কীভাবে এক হাতে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে বাটনা বাটছি, কি একটা অবস্থা। এরপরে কড়াই দিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম, আর এখানে 2-3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি যে আমটা হালকা সিদ্ধ করে রেখেছিলাম ওই আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিতে হবে, চিনিটা কিন্তু স্বাদ মতো, লবণটাও দিতে হবে, আর লবণটাও স্বাদ মতন লবণ দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন জ্বালানোর পালা, একটু সময় নিয়ে জাল দিতে হবে। এই যে আমি কিন্তু দেখুন এই পর্যায়ে আমি যে গুঁড়ো করে যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু মেশাতে হবে, ভালোভাবে মেশাতে হবে। আর কিন্তু চুলায় হালকা আমি জাল দিয়ে রেখেছি, তলায় যাতে না লেগে যায়, এজন্য সেদিকেও খেয়াল রাখতে হবে। এই দেখুন আমার কিন্তু তেল ছেড়ে দিছে। এখন দেখুন শুধু ঘুরতেছে, নাড়া দিলে পরে ঘুরতেছে। এই যে আমি এভাবে কিন্তু জাল করতে থাকবো যতক্ষণ আমার লাল না হবে। এই যে দেখুন আমার হয়ে গেছে আচার। কেমন হয়েছে সবাই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।